তামাদি আইনের ২২ ধারার বিষয়বস্তু কি? তামাদি আইনের ২২ ধারা অনুযায়ী কোন মামলায় বাদীকে বিবাদীতে বা বিবাদীকে বাদীতে রূপান্তর করার ফলাফল কি? ক ও খ কর্তৃক দায়েরকৃত চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলায় পরবর্তীতে গ কে অন্তর্ভুক্ত করা হলো। গ এর তামাদি মেয়াদ গণনা শুরু হবে কখন থেকে? অবিরাম চুক্তিভঙ্গের ফলাফল কি? তামাদি আইনের কত ধারায় অবিরাম চুক্তিভঙ্গের বিষয়ে বলা হয়েছে? বিশেষ ক্ষতির কারণ না উদ্ভব হলে মামলা করা যায় না, তামাদি আইনের কত ধারায় উল্লেখ রয়েছে? ক জমির উপরিভাগের এবং খ ভূগর্ভের মালিক উপরিভাগের কোনো ক্ষতি না করে খ কয়লা উত্তোলন করে, কিছুদিন পর জমির উপরিভাগ ধসে পড়ে, ক এর মামলা করার তামাদি শুরু হবে? কোনো সম্পত্তিতে সুখাধিকার অর্জন করতে হলে একসাথে বাধাহীনভাবে কত বছর ভোগ দখলে থাকতে হবে? কোনো সরকারি সম্পত্তিতে সুখাধিকার অর্জন করতে একসাথে বাধাহীনভাবে কত বছর ভোগ দখলে থাকতে হবে? ইজমেন্ট সম্পর্কে তামাদি আইন ১৯০৮ এর কত ধারায় বলা হয়েছে? কোন জলপথে বর্তসত্ত্ব বা ইজমেন্ট অধিকার অর্জনের ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য? তামাদি আইনের কোন ধারায় সুখাধিকার অর্জনের সংজ্ঞা দেওয়া হয়েছে?
একটি মামলায় বাদী দাবি করে যে সে নিরবিচ্ছিন্নভাবে 20 বছর ধরে জমি ভোগ দখল করে আসছে। বিবাদী প্রমাণ করে যে জমিটি 5 বছর জীবন সত্ত্ব দান করা ছিল। তাহলে মামলা কি হবে? তামাদি আইন 1908-এর 28 ধারা অনুযায়ী নির্দিষ্ট তামাদি সময়ের মধ্যে দখল পুনরুদ্ধারের জন্য মামলা না করলে সংশ্লিষ্ট সম্পত্তির অধিকার কি হবে? তামাদি আইন প্রতিকারে বাধা প্রদান না করলেও অধিকার বিনষ্ট করে না। এর ব্যতিক্রম নিচের কোন ধারায় বলা হয়েছে? তামাদি মেয়াদ গণনা করতে হবে। তামাদি আইনের 28 ধারা প্রযোজ্য হবে। তামাদি আইন 1908-এর কোনো বিধান প্রভাবিত করবে না নিচের কোনটিকে? তামাদি আইনের কোনো কিছুই প্রযোজ্য হবে না নিচের কোনটির ক্ষেত্রে? তামাদি কোন কোন ধারাগুলো তাৎক্ষণিকভাবে বলবৎ করা হয়?